আমাদের পৌর নিগম পক্ষ থেকে আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেই বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি। উদ্দেশ্য একটাই হচ্ছে যে বাজারে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজারটা ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে ইলেকট্রনিক বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তোষ ছিল। যত্রতত্র সরকারি জায়গার উপর নিয়ম না মেনে ঘর তোলা করা হচ্ছে, তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে, পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন, যারা এই বাজারটাকে ব্যবহার করেন, তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গা পৌঁছেছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে আগরতলা শহরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা। সেক্ষেত্রে ইলেকট্রনিক বাজার আমি বলবো একটা অন্যতম বাজার, প্রাচীন বাজার, কিন্তু যে দুরবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম, আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো যে তারা দায়িত্ব পালন করেনি। যত্রতত্র নতুন করে ঘর উঠিয়েছেন, তাদের স্বার্থে উঠিয়েছেন, তারা এটা বোঝার বিষয় সবাই জানেন। তো যাই বলবো, এটা আর এই ধরনের অরাজকতা চলতে দেওয়া যাবে না। কোনো বাজার, ইলেকট্রনিক বাজার না, সমস্ত বাজার। আমরা বটতলা বাজারও ইলেকশন করেছি, আমরা গোল বাজারও করেছি, আমরা বিভিন্ন বাজারেও আমরা সংস্কার, শুধু উঠানো না, এটাকে সংস্কার করা, এটা যাতে ব্যবহার করা যায়, ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ, সেভাবে আমরা চেষ্টা করছি। যাতে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে, সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি। কাজে আমাদের সঙ্গে আজকে কর্পোরেটর উনি ভাস্কর্য বর্মা আছেন, আমাদের ডক্টর সুলিয়াজি কমিশনার যে আছেন, আমাদের আধিকারিকরা আছেন, আমাদের এই ক্লাবের যারা হোস্টেল ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এলাকার মানুষজনরা আছেন, তারাও একটা কমপ্লেন করেছেন বাজার সম্বন্ধে। বিশেষভাবে এখানে ডাস্টবিন নিয়ে একটা সমস্যা হয়, যেটা ট্রাফিক ভবনের সামনে কোনোটা দীর্ঘদিন ধরে একটা অব্যবস্থা চলছিল। যারা বাজারে বিক্রি করেন তাদের আবর্জনাগুলি, তাদের এই গার্বেজগুলি যারা বাইরেও ফেলেন, ভিতরেও ফেলেন, কাজে একটা দুর্গন্ধময় অবস্থা। সেটার থেকে আমরা একটা ডিসিশন কালকের থেকে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো। ডাস্টবিনকে একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করবো, যাতে এখানে আবর্জনা রাখা যায় সিস্টেমের মধ্যে। বিশেষ করে ইলেকট্রনিক বাজার আমি কমিটিকে বলবো, এবং বাজার সঙ্গে যারা ব্যবসায়ীরা অবৈধভাবে তুলে যেতেন তাদেরকে আমরা 3 দিনের মধ্যে নোটিশ দেবো। 7 দিনের মধ্যে যদি না তুলে আমরা কিন্তু বাজার পরিষ্কার করবো। সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কিংবা কারোর অন্যায় আবদার আমরা মানব না। তো আমরা সকলের সহযোগিতা চাইছি, ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি, তাদের ভালোর জন্য আমরা কাজটা করছি। এবং এলাকার লোক এবং যারা দূর দূরান্ত থেকে এই বাজারে অনেকে আসেন ক্রয় করতে, তারা যাতে সুন্দরভাবে এই বাজার ব্যবহার করতে পারেন, সেটিকে আমরা দেখে আমরা কাজ করবো। তবে অন্যায়ভাবে এখানে মদের ঠেকা আছে, এটা বন্ধ করার জন্য আমি আরক্ষা দপ্তরকে বলবো, বাজার কমিটিকে বলবো সহযোগিতা করার জন্য। আর পাশাপাশি বাজার যাতে সুস্থ সুন্দর পরিচালনা করে সেটিকে লক্ষ্য রাখা উচিত। আগরতলা পৌর নিগম আইনগত ব্যবস্থা করা হবে। কারোর উপরে সরকারি জায়গা তাদের মালিকানা নেই, আমাদের পৌর নিগমের দায়িত্ব, সরকারের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া, ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া এবং ক্রেতাদের স্বাচ্ছন্দ্য দেখা আমাদের কর্তব্য। সেক্ষেত্রে বাজার কমিশন প্রয়োজন আলোচনা করবো, কিন্তু বাজার কমিটি ফাইনাল সিদ্ধান্ত নেবে, এটা এরকম না। আমরা দেখলাম রাজধানী আগরতলা বেশ কিছু ব্রিজের উপরে বাজার, যেটা রাজ্য হতে দেখা নাও যেতে পারে, এই ব্যাপারে নিগমের কি উদ্যোগ আছে? ব্রিজের উপরে বাজার, এটা আমরা চেষ্টা করছি। আমরা যেমন অভয়নগর ব্রিজের উপর থেকে বাজার সরিয়ে দেওয়া আছে, তাদেরকে একটা জায়গা দেওয়া আছে, পরবর্তী সময় আমাদের